সবাই বলে ফরেক্স ট্রেডিং করতে অনেক বেশি টাকা লাগে, বাট অ্যাকচুয়ালি কত টাকা লাগে? ट्रेडिंग गरीबों के लिए नहीं है। 10 लाख 20 लाख या 1 करोड़ का कैपिटल चाहिए। जितना पैसा लगाओगे उसके हिसाब से आपको रिटर्न मिलेगा। $500 in your account। আমরা যে ইনফ্লুয়েন্সারদের লাক্সারি লাইফস্টাইল গুলো দেখি, ওই লাইফস্টাইলটাই যদি আপনার গোল হয় তাহলে আপনার ব্যালেন্স কত হওয়া লাগবে? সবাই আপনাকে বলবে $500 নিয়ে আসেন, $100 নিয়ে আসেন, $1000 নিয়ে আসেন, বাট অ্যাকচুয়ালি কত ডলার হলে আপনি এই ফরেক্স মার্কেটে প্রফিটেবলি ট্রেড করতে পারবেন? আমি যদি আপনাদেরকে বলি যে আপনার নিজের একটি টাকাও লাগবে না, আপনারা কি আমার কথাটা বিশ্বাস করবেন? হয়তোবা আমার কথাটা কাল্পনিক মনে হইতে পারে, বাট ইটস পসিবল। বাইরের দেশের ম্যাক্সিমাম ট্রেডাররাই এই সিক্রেট রোড ম্যাপ ইউজ করে আমাদের সবার ড্রিম লাইফ অ্যাচিভ করছে, এন্ড ইটস প্র্যাকটিক্যাল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই গোল্ডেন রোড ম্যাপটাই দিব, যেটা ইউজ করে আপনি জিরো ইনভেস্টমেন্টে আপনার ড্রিম লাইফ অ্যাচিভ করতে পারবেন। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই হচ্ছে ফ্রি নলেজ কালেকশন। আপনি ফরেক্স সম্পর্কে কিছুই জানেন না, আপনি ফরেক্স সম্পর্কে কিছুই বোঝেন না, আপনাকে টোটাল ফরেক্স ফান্ডামেন্টাল বুঝতে হবে, আপনাকে কোর কনসেপ্ট জানতে হবে, কিভাবে ফরেক্স কাজ করে, কোন কোন ওয়েতে মার্কেট চলে, কোন কোন বিষয়ের কারণে মার্কেট মুভ হয়, পিপস কি, লটস কি, লেভারেজ কি, এক্সেট্রা এক্সেট্রা, যত কিছু আছে ফরেক্সের সব কিছু বোঝা লাগবে। আর এই টোটালটা এক্সপ্লেন করে আমি একটা কোর্স লঞ্চ করছি, যেটা একদম ফ্রি। আমার ইউটিউবের ভিতরে ঢুকলেই আপনি পেয়ে যাবেন। রাইট নাও ওখানে 3টা ভিডিও আপলোড হয়েছে, টোটাল 24টা ভিডিও থাকবে এই কোর্সে। এই 24টা ভিডিওর পরেই আপনি রিয়েল মার্কেটে জাম্প করতে পারবেন, আমার ভরসা আছে। শুধু লাইক এই কোর্সগুলো না, আপনাদেরকে অনেক সাকসেসফুল ট্রেডারের জীবনী পড়তে হবে, তাদের স্ট্রাগল গুলো জানতে হবে, কোন কোন মিস্টেক তারা করছে, কোন কোন ভুলগুলো তারা করছে, এগুলো সব আপনাকে জানতে হবে এই লার্নিং পিরিয়ডে। এটা এভাবে ভাবতে পারেন যে রাইট নাও আপনি পড়াশোনা করতেছেন, রাইট নাও আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করতেছেন, আপনাকে বেসিকটা বুঝতে হবে। এই লার্নিং পিরিয়ডটা মোটামুটি 2 মাস থেকে 3 মাসের ভিতরেই কমপ্লিট হয়ে যায়। 2 মাস থেকে 3 মাস যদি আপনি প্রপারলি লার্নিং এ দিতে পারেন, তারপরেই কিন্তু আপনি প্র্যাকটিক্যাল মার্কেটটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। তো এই লার্নিং পিরিয়ডে কোনো গাফিলতি না, যদি পসিবল হয় আমার এই ফরেক্স ট্রেডিং কোর্সটার জন্য অপেক্ষা করেন। অলরেডি 3টা ভিডিও আপলোড হয়েছে, এটা দেখেন। আরো 21টা ভিডিও আপলোড হবে। এই 21টা ভিডিও দেখার পরে আই গেস আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না। ফ্রি যেহেতু শেখার চেষ্টা করেন, সমস্যা কিসে, তাই না? স্টেপ 2 হচ্ছে আপনাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। MT4 হইতে পারে, MT5 হইতে পারে, যেটাই হোক, আপনাদের একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই ডেমো অ্যাকাউন্টে আপনাদের প্র্যাকটিস করতে হবে, কিভাবে অর্ডার এক্সিকিউট করে, প্রি অর্ডার কিভাবে দেয়, লাইভ ট্রেড কিভাবে নেয়, কিভাবে টিপি দিতে হবে, এসএল দিতে হবে, এসএল কিভাবে ম্যানেজ করতে হবে, টিপি কিভাবে ম্যানেজ করতে হবে, কোন সিচুয়েশনে আপনার ট্রেডটা ক্লোজ করতে হবে, এই সব কিছু আপনাদেরকে এই সেকশনেই শিখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এমন করেন না যে ভাই স্টেপ 2 স্কিপ করে স্টেপ 3 তে চলে গেলাম কিংবা 4 এ চলে গেলাম, তাহলে ক্ষতি আপনাদেরই। এতে মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে, আপনারা লং টাইম সাস্টেনেবল কিছু করতে পারবেন না, ইভেনচুয়ালি ঝরে পড়ে যাবেন। তো এমনটা ট্রাই করেন না যে ভাই শর্টকাট মেরে চলে গেলাম বাস তারপর প্রফিটেবল হয়ে যাব। না ভাই, আমি যে রোড ম্যাপটা দিচ্ছি এইটাই হচ্ছে শর্টকাট, এর আর কোনো শর্টকাট নেই। এর থেকেও যদি শর্টকাট খুঁজতে যান তাহলে শেষ। 3 হচ্ছে মেকিং আ স্ট্র্যাটেজি এন্ড ব্যাক টেস্টিং। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন। এই সেকশনে আপনি একটা প্রপার স্ট্র্যাটেজি ফাইন্ড করবেন এবং ওটা বারবার ব্যাক টেস্টিং করবেন। শুধু ব্যাক টেস্টিং করলে হবে না, সাথে ফরওয়ার্ড টেস্টিংও করতে হবে। ডেমো অ্যাকাউন্টে লাইভ মার্কেটে আপনার সেটআপটা খোঁজার চেষ্টা করতে হবে। ফরেক্স মার্কেটে প্রফিটেবল অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। আপনারা অর্ডার ব্লক কনসেপ্ট ইউজ করতে পারেন, আপনারা লিকুইডিটি কনসেপ্ট ইউজ করতে পারেন, আপনারা চাইলে স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করতে পারেন, আপনার প্রাইস অ্যাকশন ইউজ করতে পারেন, এনিথিং ভাই। যে কোনো একটা থেকে 2টা মাথার ভিতরে গেঁথে ফেলবেন এবং ওটা বারবার ব্যাক টেস্টিং করবেন। শুরুতে একটাই বেটার, আপনি একটা দিয়ে একটু প্রফিটেবল হওয়ার চেষ্টা করেন, দেন আপনি মাল্টিপল স্ট্র্যাটেজিতে যাইতে পারেন। এখনো অনেক প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি আছে যেটা লাইফ টাইম চলতেছে, স্টিল চেঞ্জ হয়নি। 10 বছর আগেও যেমন ছিল এখনো ওরকমই আছে। তার মধ্যে একটা হচ্ছে ট্রেন লাইন ট্রেড। আপনি যদি ট্রেন লাইন রিভার্সাল ট্রেড করতে পারেন, এটা হচ্ছে ফিউচার প্রুফ। নট লাইক যে ফিউচার এটা চেঞ্জ হবে, এমন পসিবিলিটি অনেক কম। তো আমি পার্সোনালি কিন্তু এই ট্রেন লাইন ট্রেড করি। আমি আমার স্ট্র্যাটেজি নিয়েও একটা ভিডিও মেক করে দিব আপনাদেরকে, সমস্যা নেই। অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি। এই 3 নাম্বার সেকশনকে আমি 4 ভাগে ভাগ করব। প্রথমে আপনাকে একটা পারফেক্ট সেটআপ খুঁজতে হবে, এটা আপনি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। একটা পারফেক্ট স্ট্র্যাটেজি অথবা সেটআপ যেটাই হোক, আপনি যদি এটা পেয়ে যান, তারপরে আপনাকে ওটা বারবার ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্যাক টেস্টিং করার কারণে কিন্তু আপনি মাল্টিপল ডেটা পাচ্ছেন, বিভিন্ন
ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাচ্ছেন। তো আপনি যে সেটআপটা খুঁজছেন ওই সেটআপটা বারবার মার্কেটে হয়েছে, এটা যখন আপনি কনফার্মেশন পেয়ে যাবেন তখন ভিতর থেকে একটা পজিটিভ ভাইব আসবে যে না ভাই আমি যে সেটআপটা চুজ করছি ওটা ভালো একটা স্ট্রং একটা সেটআপ, আর এই সেটআপটা যদি আমি লাইভ মার্কেটে পাই হয়তোবা ভালো একটা বড় প্রফিট আমি জেনারেট করতে পারবো। এরপরে আসে ফরওয়ার্ড টেস্টিং। ফরওয়ার্ড টেস্টিং বলতে আমি বোঝাচ্ছি যে লাইভ মার্কেটে টেস্টিং করতে হবে, আপনাকে ওই সেটআপটা লাইভ মার্কেটে খোঁজার চেষ্টা করতে হবে। আর নট লাইক যে একবার খুঁজছেন বাস হয়ে গেছে এমনটা না, আপনাকে মিনিমাম 50 থেকে 100 বার খোঁজা লাগবে। আর চেষ্টা করবেন 10টার ভিতরে যেন 9টা অথবা 7টা 8টা যেন আপনার প্রফিট হয়। যতক্ষণ পর্যন্ত আপনার এই উইনিং রেশিওটা বড় না হবে, 5-এর অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো ট্রেডার হইতে পারবেন না। আর যখন আপনি লাইভ ট্রেডিং গুলো করতেছেন তখনই আপনাকে পাশাপাশি জার্নালও লিখতে হবে। নাম্বার 4 হচ্ছে একটা কমিউনিটি অথবা একটা মেন্টর চুজ করতে হবে। আর অবশ্যই যে কমিউনিটি অথবা মেন্টর আপনি চুজ করবেন তাদের অ্যাক্সেস আপনার থাকতে হবে। তাদের কাছে কোয়েশ্চেন করলে তাদের কাছ থেকে অ্যান্সার পাবেন, তাদের ফিডব্যাক পাবেন। আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার যে মাইন্ড ইস্যুটা হচ্ছে, এটা যখন আপনি শেয়ার করবেন, যখন তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাবেন তখনই কিন্তু আপনি উপকৃত হবেন। তো এমন একটা মেন্টর যার কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় অথবা এমন একটা ট্রেডিং কমিউনিটি যেখানে আপনি আপনার সমস্যাটা শেয়ার করার কারণে একটা ফিডব্যাক পাচ্ছেন, এর ফলে কি হবে আপনার জার্নিটা সহজ হবে। এই ফরেক্স মার্কেটে অনেক মিস্টেক করে করে শিখতে হয়। যখন একটা কমিউনিটি অথবা একটা মেন্টরের সাথে থাকতেছেন তখন কি হচ্ছে এই মিস্টেক গুলো কম হয়ে যায়। তো একটা ভালো মেন্টর চুজ করতে হবে অথবা একটা ভালো কমিউনিটিতে জয়েন হইতে হবে। এবার আসেন 5 নাম্বার, এখানে আছে রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি আর একটা সুন্দর রুটিন। এই তিনটার কারণেই কিন্তু আপনি ফরেক্সে লং টাইম সাস্টেইন করতে পারবেন। দেখেন ভাই, ফরেক্স ট্রেডিং এ কিন্তু কোনো স্ট্র্যাটেজি আপনাকে জেতাবে না, আপনার ব্যালেন্স আপনাকে জেতাবে না, সব থেকে বেশি ইম্পর্টেন্টই হচ্ছে আপনার সাইকোলজি। সাইকোলজির কারণে কিন্তু 90% মানুষই এই ফরেক্স মার্কেট থেকে ইনকামই করতে পারে না এন্ড ইভেনচুয়ালি ঝরে পড়ে যায়। তো এই সেকশনে আপনাকে আপনার সাইকোলজির উপরে কাজ করতে হবে, আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে এবং একটা প্রপার রুটিন লাইফ ফলো করতে হবে। আপনাকে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, আপনি এখন শিখতেছেন, আপনাকে এই টাইমে 1% এর বেশি রিস্কই নেওয়া যাবে না। আপনার যে টোটাল ব্যালেন্সটা আছে তার 1% রিস্ক রেখে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে আপনাকে প্রফিট বের করতে হবে। এর মানে কি? এর মানে আপনি যদি 1% রিস্ক নেন তাহলে আপনার প্রফিট হইতে হবে 3%। এই স্টেজেও কিন্তু আপনাকে আপনার ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। এমনটা না যে ভাই আপনি এখন মেন ব্যালেন্স ডিপোজিট করবেন, মেন ব্যালেন্স ডিপোজিট করার কোনো দরকারই নাই, আপনার ইনভেস্টমেন্টের কোনো দরকারই নাই। ঠিক আছে, অনেকে মনে করে ভাই সাইকোলজির জন্য আমাকে মেন ব্যালেন্স নিতে হবে। না ভাই, আপনি আপনার ডেমো অ্যাকাউন্টও যদি মেন ব্যালেন্স মনে করে ট্রেড করেন তাহলেও আপনার সাইকোলজি বিল্ড হবে। আপনি একটা রুলস ক্রিয়েট করেন যে ভাই আমি পার ট্রেডে এত লস নিব, এত বেশি লস নিব না, আমি একটা দিনে এত লস নিব, এত বেশি লস নিব না। এই সাইকোলজিগুলো যখন আপনি ডেমো অ্যাকাউন্টেও অ্যাপ্লাই করতে পারবেন, ইটস মিন আপনি আপনার রিয়েল অ্যাকাউন্টে যাও প্রফিটেবল হইতে পারবেন। অনেকে মনে করে যে ভাই ডেমো অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই আমাদের ট্রেডিং এ কোনো ইমোশন থাকে না, জাস্ট এন্ট্রি নিয়ে নিই। এমনটা করা যাবে না। এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে প্রপার কেন রিজন বের করতে হবে যে আমি কেন এন্ট্রি নিচ্ছি, কেন এক্সিট নিচ্ছি, কেন আমি আমার লসটা নিলাম। এই সব কিছু ফলো করেই কিন্তু আপনার ডেমো অ্যাকাউন্টটা মেনটেন করতে হবে। তো ভুলেও এই কাজটা করবেন না যে ভাই ট্রেড নিচ্ছি, প্রফিট হচ্ছে, এবার আমি একটা ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে হয়তোবা তিসমার খান হয়ে যাবো, হয়তোবা আমি মিলেনিয়ার হয়ে যাব। এই ভুল কাজটা করবেন না। ম্যাক্সিমাম মানুষ এই সেকশনে এই ভুল কাজটা করে, ইভেন আমিও করছি। আর রাইট নাও আমি হাড়ে হাড়ে বুঝতেছি যে ওই টাইমে যদি ওই ভুলগুলো না করতাম তাহলে অলরেডি হয়তো বা রাইট নাও আমি আরো অনেক এগিয়ে থাকতাম। অনেকেই বলতে পারেন যে ভাই ডেমো অ্যাকাউন্টকে রিয়েল অ্যাকাউন্ট তো ফিলই করতে পারি না, ভাই এটা যে রিয়েল অ্যাকাউন্ট মানতেই পারি না, কি করব? তাদের জন্য একটা অপশন আছে, চাইলে আপনি $100 ডিপোজিট করতে পারেন। আর মাথায় রাখবেন এই $100 হচ্ছে মার্কেট ফি। এক্সনেক্সে একটা অপশন আছে সেন্ট অ্যাকাউন্ট, ওইখানে চাইলে আপনি সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। আপনি যখন সেন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন তখন কি হবে, আপনার $100 10,000 সেন্ট হয়ে যাবে। তখন আপনি একটা বড় অ্যাকাউন্ট ম্যানেজ করার ফিলও পাবেন, প্লাস আপনার যে সাইকোলজিটা রয়েছে, আপনার যে ভয়টা রয়েছে, এটা কাজ করা শুরু করবে। বিকজ অফ ওই টাকাটা হারলে আপনার রিয়েল একটা মানি হারতেছেন। তো আপনারা যারা সাইকোলজি বিল্ড করতে যাচ্ছেন সহজে, তারা চাইলে এই $100 2 থেকে 3 বার হয়তো ডিপোজিট করতে হতে পারে। কারণ আমি জানি আপনারা ইভেনচুয়ালি লোভে পড়ে যাবেন। 2-1টা অ্যাকাউন্ট ব্লো করার পরে আপনারা বুঝতে পারবেন যে না ভাই ভুল হয়েছে, ঠিক আছে। বাট আমি বলবো যে রিজনগুলো আছে ওই রিজনগুলো অলওয়েজ ফুলফিল করা ট্রাই করবেন, যে আমি কেন মার্কেটে এন্ট্রি নিচ্ছি, কোন রিজনে আমি এন্ট্রি নিচ্ছি, কত দূর আমি প্রফিট নেব, কত দূর আমি লস নিব, এগুলো সব ফুলফিল করার পরে ট্রেডগুলো করবেন। আরেকটা ওয়ে আছে, আপনি চাইলে এফটিএম মতো ফ্রি অ্যাকাউন্ট নিতে পারবেন। ওইখানে টেস্ট অ্যাকাউন্ট আছে যেখানে 15 দিন আপনার উপরে মনিটর করবে যে আপনি কেমন ট্রেডার, আপনি ভালো কিনা, আপনি আপনার ডেটা দেখতে পারবেন কি কেমন পারফরমেন্স করতে পারতেছেন, ওইগুলো নোট হইতে থাকবে। তো ওই একটা
সেকশন আছে, ওইখান থেকে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি আপনার সাইকোলজিটা বিল্ড করতে পারবেন। এক্সনেক্স এবং এফটিএমও দুইটার লিঙ্কই নিচে ডিসক্রিপশনে আছে, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে যে রেজিস্টার করে রাখেন, কাজে দিবে। আমি পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে নিজের সাইকোলজি বিল্ড করতে হয় শেখাই দিব, সমস্যা নেই। তো সবার প্রথমে যান রেজিস্টার করে রাখেন আগে। নাম্বার 6 হচ্ছে গো ফর আ ফান্ডেড অ্যাকাউন্ট। অনেকেই ফান্ডেড অ্যাকাউন্টকে স্ক্যাম মনে করে, বাট আমি আপনাদেরকে একটা সঠিক রিজন দিয়ে দিচ্ছি, আপনারা বিবেচনা করবেন যে এটা স্ক্যাম কিনা। প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার ফ্রেন্ডকে 1000 টাকা ধার দেন, আপনার ফ্রেন্ডের বাসা আপনার বাসা থেকে 2 ঘর পরে, আপনি তাকে যখন ধার দেন তখন তার কাছ থেকে মিনিমাম 50টা কোশ্চেন করেন, কবে দিবি, কি কাজে লাগাবি, যে কাজে লাগাচ্ছিস ওখান থেকে আদেও রিটার্ন আসবে কিনা, তুই কি দিবি কিনা, আমারে ঘুরবি না তো, মার কসম খা, আল্লাহর কসম খা, আমারে ফেরত দিবি, আর যেই দিন দিবি ওই দিনই দিবি কিনা। আপনি 100টা কোশ্চেন করেন না, আপনি মাত্র 1000 টাকা আপনার বন্ধু যার বাসা আপনার বাসার সাথে তারে দেওয়ার জন্য 100টা কোশ্চেন করতেছেন। তাহলে যে ফান্ড আপনাকে দিচ্ছে, যে আপনাকে $1,00,000, আপনাকে $50,000, আপনাকে $10,000 ফান্ড দিচ্ছে, সে তো আপনার কাছে কোশ্চেন করতেই পারে, তাই না? সে তো আপনাকে যাচাই বাছাই করতেই পারে, তাই না? তাহলে যখন সে যাচাই বাছাই করে আপনার ভিতরে ফল্ট পাচ্ছে, আপনাকে বাদ দিচ্ছে, তখন আপনি কেন বলতেছেন যে শালা স্ক্যাম? এখন আপনারা বলতেই পারেন যে ভাই তাহলে কি সব ফান্ডেড কোম্পানি ভালো? না ভাই, সব ফান্ডেড কোম্পানি ভালো না। ম্যাক্সিমাম ফান্ডেড কোম্পানির মেন মোটিভই হচ্ছে আপনারা যে পরীক্ষার ফিটা দিচ্ছেন ওটা হজম করে নেওয়া। তারা আপনাদের উপরে এমন ইম্পসিবল রুলস দিবে যেগুলো একটা ভালো প্রফেশনাল ট্রেডারও পাস করতে পারে না, অনেক টাফ। তো ওই রুলসগুলো যখন আপনার উপরে দেওয়া হবে, আপনি ইভেনচুয়ালি পাসই করতে পারবেন না। আপনি যে অ্যামাউন্টটা দিয়ে ওদের কাছ থেকে পরীক্ষাটা নিচ্ছেন, মানে পরীক্ষা দেওয়ার জন্য একটা অ্যামাউন্ট আপনাকে পে করা লাগে, ওই অ্যামাউন্টটাই হচ্ছে ওদের ইনকাম। তো আমাদেরকে অনেক বিবেচনা করে একটা ভালো কোম্পানি ফাইন্ড করে, অনেক ভালো রেপুটেশন আছে এমন একটা কোম্পানির সাথেই কাজ করতে হবে। তার জন্য বর্তমানে আমি একটাই সাজেস্ট করতেছি, এফটিএমও, কারণ আমি নিজে এটা ইউজ করি। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো ইনভেস্টমেন্টের কথা বলতেছেন, আমার যদি এফটিএমও তে ফান্ডেড অ্যাকাউন্ট নিতে হয় তাহলে তো আমাকে ইনভেস্ট করতে হবে, আমাকে তো ওখানে পরীক্ষা দেওয়ার জন্য একটা ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি যে আপনার থাম্বনেলে বলছেন যে ভাই $0, এটা কিভাবে হইলো? $0 না তো, আমার তো একটা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করা লাগতেছে। এখানেই আসতেছে টুইস্ট। শুধু যে এফটিএমওই একা ফান্ডেড কোম্পানি আছে যারা লিগ্যাল, যারা মানুষকে ফান্ড প্রোভাইড করে, এমনটা না। সারা দুনিয়ার মধ্যে বর্তমানে সব থেকে টপে রয়েছে ফান্ডেড নেক্সট, যেটা বর্তমানে বাংলাদেশিদেরকে ব্যান করে রাখছে। হয়তোবা খুব জলদি এফটিএমও আমাদেরকে ব্যান করে দিবে। আরো অনেক রেপুটেটেড কোম্পানি আছে যারা ফান্ড প্রোভাইড করে। ওই সকল কোম্পানিগুলো রাইট নাও লাইমলাইটে আসার জন্য বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করে থাকে, বিভিন্ন রকমের টুর্নামেন্ট অর্গানাইজ করে, বিভিন্ন রকমের গিভঅ্যাওয়ে করে। এর ফলে কি হয়, আপনারা যদি ওই সকল ইভেন্টে পার্টিসিপেট করেন, ওই সকল টুর্নামেন্টে পার্টিসিপেট করেন, তাহলে ফ্রিতেই কিন্তু একটা অ্যাকাউন্টের অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন। যারা চাচ্ছেন যে আমি জিরো ইনভেস্টমেন্টেই ফরেক্সে কামিয়াব হবো, একটা সাকসেসফুল জায়গায় যাব, এটাও পসিবল ভাই। হ্যাঁ, একটু কষ্টকর, কারণ ফ্রিতে কোনো কিছু হয় না, এই রাস্তাটা একটু কঠিন হবে, বাট হবে। আপনার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে, সেই দক্ষতাটা যদি থাকে, তাহলে আপনিও ফান্ড পাবেন। নিচে ডিসক্রিপশনে আমি টোটাল 3টা ফান্ডেড অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখছি, যাদের অনেক ভালো একটা রেপুটেশন আছে এই ইন্ডাস্ট্রিতে। তো আপনারা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখেন, আমি ফিউচারে স্টেপ বাই স্টেপ দেখাই দিব কোনটা কাদের জন্য ভালো, কারা কোথায় ট্রেড করতে পারেন, এটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিব। যদি পসিবল হয় 3টার ভিতরে একটা কম্পারিজন ভিডিও আমি বানাই দিব যে আপনার জন্য কোনটা বেস্ট, ঠিক আছে? তো নিচে ডিসক্রিপশনে 3টারই লিঙ্ক রয়েছে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন সবার প্রথমে। এবার হচ্ছে নাম্বার 7, স্কেল অ্যান্ড গ্রো। এখানে আপনাকে আপনার সব থেকে বড় মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এটা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা একটা ফান্ডেড কোম্পানি। আপনি ছোট্ট একটা ভুল করবেন, আপনার অ্যাকাউন্টটা ওরা নিয়ে নিবে। আপনাকে কিন্তু লং টাইম জামায় আদর করবেন, আপনি ভুল করলে কিন্তু মাফ করে দিবে এমনটা না। আপনি ভুল করবেন, আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তো আপনাকে পারফেক্ট প্ল্যানের সাথে আপনাকে স্কেল করতে হবে। প্রথমে যখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট অ্যাকাউন্ট পারচেস করছেন, মনে করেন আপনি $10,000 একটা অ্যাকাউন্ট পারচেস করছেন, মোটামুটি $100 অথবা $50 অথবা $60, $70, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট আছে। আপনি ওইটা ইনভেস্ট করে একটা অ্যাকাউন্ট পারচেস করছেন অথবা ফ্রিতে নিছেন, আপনি যেভাবেই হোক একটা অ্যাকাউন্ট নিছেন। এইবার ফার্স্ট উইথড্রোতে 50% আপনি নিজের উপর ইনভেস্ট করবেন, অ্যান্ড বাকি 50% দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট কিনবেন। ওইটাও চেষ্টা করবেন পাস করার। যদি এক চান্সে পাস করে গেলেন, অনেক ভালো। এখন বর্তমানে আপনার কাছে টোটাল 2টা অ্যাকাউন্ট আছে, ইটস মিন আপনি ডাবল ইনকাম করতেছেন,
অনেক ফান্ডেড কোম্পানি কিন্তু অ্যাকাউন্ট মার্জ করার একটা অপশন রাখে যে আপনি চাইলে দুইটা অ্যাকাউন্ট মার্জ করতে পারবেন, যদি পসিবল হয় অ্যাকাউন্ট মার্জ করে নেবেন, তাহলে একটা বড় ব্যালেন্স হয়ে যাবে। দেন আপনি চেষ্টা করবেন সেকেন্ড অর থার্ড উইথড্র দিয়ে একটা বড় অ্যাকাউন্ট পারচেস করা, $2 লাখ অ্যাকাউন্ট অথবা $1 লাখ একটা অ্যাকাউন্ট পারচেস করা। যখন আপনি একটা বড় অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন পার মান্থ 10%, মনে করেন আপনি $1 লাখ একটা ফান্ডেড অ্যাকাউন্ট পারচেস করে ফেললেন, সাকসেসফুলি আপনি পাস করে ফেললেন, তখন কি হবে? তখন আপনার পার মান্থ প্রফিট হবে $10,000। কিন্তু এটা মাথায় রাখবেন যে এই যে ফান্ডেড অ্যাকাউন্ট হয়তো বা এটা আপনার কাছে লং লাস্টিং করবে না, আপনি 10টা কি 5টা উইথড্রর পরে কোনোবার একবার একটা ভুল করবেন, অ্যাকাউন্ট আবার নিয়ে যাবে, ভুল হবে, আপনার সাইকোলজি বিগড়াবে, আপনার লুজিং মোমেন্ট স্টার্ট হবে, যেখানে আপনি হয়তো বা পরপর 10টা মতো লুজ করে ফেলছেন। তো ওরকম টাইপে কি হবে, আপনার কাছ থেকে অ্যাকাউন্টটা চলে যাবে। তো আপনাকে আপনার যে উইথড্রটা আছে, যেটা ফান্ডেড অ্যাকাউন্ট থেকে উইথড্র করতেছেন, এটাই আপনার মেন ব্যালেন্স বানানোর চেষ্টা করতে হবে। $10,000 যদি আপনি 5টা উইথড্র পান, তাহলে আপনারই $50,000 একটা ব্যালেন্স হয়ে গেছে। তখন যখন আপনি ওই ইনভেস্টমেন্টটা নিয়ে $50,000 অথবা $1 লাখ ইনভেস্টমেন্ট নিয়ে ফরেক্সে আসবেন, তখন আপনি সাস্টেন করতে পারবেন। ফান্ডেড অ্যাকাউন্টের একটা ঝামেলা কি, আপনি যখন চাচ্ছেন তখন উইথড্র পাচ্ছেন না, হয়তো আপনি একদিন অথবা 12 ঘন্টা অথবা 6 ঘন্টার ডিলেতে আপনি উইথড্রটা পাচ্ছেন। তো আপনাকে ইভেনচুয়ালি ওখান থেকে যে ইনকামটা করতেছেন ওইটা নিয়েই আপনার মেন ব্যালেন্স বানাইতে হবে। আপনি যদি $2 লাখ অ্যাকাউন্ট পারচেস করতে পারেন আর ওখান থেকে যদি 5টা উইথড্র নিতে পারেন, তাহলে আপনার মেন ব্যালেন্স হয়ে যাচ্ছে $1 লাখ, যেইটা দিয়ে আপনি তখন একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর এই যে রোড ম্যাপটা আমি আপনাদেরকে দিলাম, এটা একটা প্রুভেন রোড ম্যাপ। অনেক বড় বড় ট্রেডার আছে যারা রাইট নাও একটা লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে, তারা এই মেথডেই উঠছে। তারাও যখন রাইট নাও ফান্ডেড অ্যাকাউন্ট ম্যানেজ করতেছে এমনটা না, আপনাদের ইভেনচুয়ালি ফান্ডেড অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে মুভ হইতে হবে। ওটা কি আপনি ইনভেস্ট করবেন নাকি অন্য কোম্পানির কাছ থেকে নিয়ে করবেন, এটাই হচ্ছে মেন কথা। তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে নিজে ইনভেস্ট করে কিছু বড় কিছু করব, এই প্ল্যানটা ভুলে যান। এটা লিটারালি ইম্পসিবল, মানে লাখে একজন পারবে। এই যে গোল্ডেন রোড ম্যাপটা আমি শেয়ার করলাম, এই রোড ম্যাপটা ফলো করে আমি তো আগাবোই, তার সাথে ইনশাল্লাহ আমি চেষ্টা করব 100 জনকে আমার সাথে রাখার। আমি চাই একটা কমিউনিটি বিল্ড করে আগাইতে। আমার সাথে যদি আরো 100 জন সাকসেস হয়, তাহলে ইভেনচুয়ালি আমি বলতে পারবো যে না, আমি যে রোড ম্যাপটা বলছি এই রোড ম্যাপটা আল্লাহর রহমতে অনেক ভালো একটা রোড ম্যাপ, আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। এটা প্রুভ হবে কখন? যখন আমি না, আমার সাথে আমার কমিউনিটি মেম্বাররাও সাকসেস হবে। তো দ্যাটস ওয়াই আমি পার্সোনালি 100 জনকে মেন্টরশিপ দিব, গাইডেন্স করব এই রোড ম্যাপটা ফলো করানোর জন্য। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন কমেন্টে বলেন যে ভাই আমি ইন্টারেস্টেড আছি। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ। I'm a trader, born to compete. Pips in my pocket, pain in my past. Patience the weapon, I'm built to last. No luck here, just skill and grind. Master the game, master my mind. Grind don't stop,